ওয়েলকাম টু গণিত একাডেমি। আজকে দেখো আমরা 2019 সালের উম, যে ম্যাথ এবং জিআইয়ের কোশ্চেন সেগুলো নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো এই সিরিজ আমরা বলেছিলাম 2023 থেকে 13 পর্যন্ত WBCS প্রিলিমিনারি পরীক্ষায় আসা যত ম্যাথ এবং জিআইয়ের অর্থাৎ রিজনিংয়ের কোশ্চেন আছে সমস্তটা আলোচনা করবো এক একটা ভিডিওর মাধ্যমে। তো এর আগে আমি 2023, 22, 21 এবং 20 সবগুলো সালের ভিডিও আপলোড করেছি। তো আজকে দেখো এটা 2019 সালের কোশ্চেনগুলো নিয়ে এসেছি। তো আজকে প্রথম কোশ্চেন হচ্ছে, দেখো কি বলেছে, ইগলুস ইস টু ক্যানাডা, বলছে রন্ডা ফেলস ইস টু কী হবে। তো এটা হচ্ছে দেখো, ইগলুস হচ্ছে তোমরা জানো যে এটা একটা বরফ আবৃত ঘর, ঠিক আছে। এটা হচ্ছে কানাডায় হচ্ছে একটা মানে বিশেষ ঐতিহ্য আছে। আর তাহলে রন্ডা ফেলস এটা সাধারণত আফ্রিকার ক্ষেত্রে প্রযোজ্য হয়, অর্থাৎ আফ্রিকার এটা হচ্ছে এক ধরনের কুঁড়ে ঘর যেগুলো আদিবাসী বিভিন্ন আদিবাসীদের মধ্যে প্রচলিত এই ধরনের কুঁড়ে ঘর, এটা হচ্ছে আফ্রিকা। তাহলে ইগলুস ইস টু কানাডা সমান সমান রন্ডা ফেলস ইস টু কী হবে, আফ্রিকা। তো এটা তো চলে আসছি ঠিক পরের কোশ্চেন। বলছে দেখো, বলছে এর মধ্যে বিষম কোনটা, BDEG KMNF PRSUTWXZ। দেখো প্রত্যেকটা যদি এটা এটা যদি আমি লক্ষ্য করি, এটা যদি লক্ষ্য করি বি এর প্লেস ভ্যালুগুলো নাও। বির পরে 2, 2 এর পরে ডি এর হচ্ছে 4, ই এর পর ইর কত হচ্ছে 5, তারপরে জি এর কত, জি এর হচ্ছে 7। যদি এর ক্ষেত্রে নাও কে হচ্ছে 11, এম হচ্ছে 13, তারপরে এন হচ্ছে কত, এন হচ্ছে 14, তারপর পি হচ্ছে 16। তারপরে দেখো PRSU, পি যদি নাও, পি কত হচ্ছে, পি হচ্ছে 16, আর আর হচ্ছে 18, আর এস হচ্ছে 19, আর ইউ হচ্ছে কত 21। আর এক্ষেত্রে টি যদি নাও, টি এর হচ্ছে টি এর হচ্ছে 20, আর ডব্লুর হচ্ছে কত, ডব্লুর হচ্ছে 23, এক্স হচ্ছে 24, তারপরে জেড হচ্ছে কত 26। তাহলে দেখো এগুলো যদি দেখো করো, 2 থেকে 4 এখানে কত হয়েছে, ভালো করে দেখো। এখানে দেখো 2 থেকে কত হয়েছে +2, তারপরে কত হয়েছে +1, তারপরে কত হয়েছে +2, অর্থাৎ +2 +1 +2 এভাবে যাচ্ছে। এখানেও দেখো 11 থেকে 13 +2, 13 থেকে 14 +1, 14 থেকে 16 +2, 16 থেকে 18 +2, 18 থেকে 19 +1, 19 থেকে 21 +2। তাহলে সবগুলোই +2 +1 +2 করে যাচ্ছে। একমাত্র এইটাতে দেখো 20-র পরে 23 হয়েছে, তাহলে এখানে কত হয়েছে +3 হয়েছে, তারপরে +1 হয়েছে, +2 হয়েছে, অর্থাৎ এই জায়গাটায় মিলছে না। তাহলে ব্যতিক্রমী কোনটা, ব্যতিক্রমী অবশ্যই ডি, TWXZ। এগুলো একই প্যাটার্ন অনুসৃত হয়নি। তাহলে আমাদের অপশান হচ্ছে কি, অপশান হচ্ছে ডি এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ম্যাথ এবং রিজনিংয়ের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলে আসছি পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন কি বলেছে, বলেছে যদি রোমকে লেখা হয় MORE তাহলে DARE এটাকে কীভাবে লেখা হবে। তাহলে দেখো কি আছে, ROME, রোম, এটাকে আমরা কি লিখছি, MORE, মোর। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে এখানে কি প্যাটার্ন হচ্ছে, দেখো আরটা 1 নম্বরে ছিল, এটা 3 নম্বরে গেছে, এমটা 3 নম্বরে ছিল 1 নম্বরে এসছে, এটা যেরকম আছে সেরকম 2 নম্বরটা 2-এই আছে, আর 5 নম্বরটা 5-এ আছে, এই 4 নম্বরটা 4-এ আছে। তাহলে একই রকম প্যাটার্ন যদি অনুসৃত হয় DARE, তাহলে কী হবে, আমাদের যে 3 নম্বরে ছিল যেটা, সেটা 1 নম্বরে চলে আসবে, অর্থাৎ আর হবে। আর 1 নম্বরে যেটা ছিল সেটা আমাদের 3 নম্বরে যাবে, তাহলে ডি হবে। আর 2 নম্বরেরটা 2-এই থাকবে, এ হবে। আর 4 নম্বরেরটা 4-এই থাকবে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, পেলাম দেখো কি RADE, রেড। তাহলে কোথায় আছে অপশান, দেখো RADE, এটা হচ্ছে না RADE, অপশান ডিতে দেখো RADE আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে কি এ এবং বি এর আয়ের যোগফল সি এবং ডি এর যৌথ আয়ের থেকে বেশি। এ এবং সি এর আয়ের যোগফল বি এবং ডি এর আয়ের যোগফলের সমান, অধি কিন্তু এ এর আয় বি এবং ডি এর আয়ের যোগফলের অর্ধেক। কি কি বললো আগে আমি সেগুলো আগে লিখে নিই। দেখো কি বলেছে, বলেছে এ এবং বি এর আয়ের যোগফল, অর্থাৎ এ আর বি যা আয় করে সেটা হচ্ছে কি সি এবং ডি এর আয়ের থেকে বেশি, অর্থাৎ এ প্লাস বি গ্রেটার দেন আমরা বলতে পারি সি প্লাস ডি, যদি সি আর ডি এর আয় যদি ধরি। এবার হচ্ছে এ এবং সি এর আয়ের যোগফল, অর্থাৎ এ প্লাস সি, এটা যোগফল বি এবং ডি এর আয়ের যোগফলের সমান। তাহলে এখান থেকে কি পাচ্ছি, বি আর ডি এর যোগফলের সমান। আর বলেছে ওদি কিন্তু এ এর আয়, এ এর আয় কি বলেছে, এ এর আয় হচ্ছে বি এবং ডি এর যোগফলের অর্ধেক, অর্থাৎ বি প্লাস ডি বাই 2। তাহলে দেখো এই দুটো থেকে আমরা কি বলতে পারি, এই দুটো থেকে বি প্লাস ডির বদলে আমরা 2a লিখতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি এ প্লাস সি সমান সমান 2a,
অর্থাৎ এখান থেকে বলতে পারি আমি এ সমান সমান সি, অর্থাৎ এ এর আয়ও যা সি এর আয়ও তাই। এবার বলছে কার আয় সর্বাধিক, তাহলে এখান থেকে যদি আমি বসাই, এখান থেকে দেখো এ এর আয় হচ্ছে বি আর ডি এর যোগফলের অর্ধেক, তাহলে দেখো এ এর আয়টা কি হচ্ছে বি এবং ডি এর যা মোট আয় করে তার থেকে হচ্ছে সেটা যোগ করলে এ এর আয়ের হচ্ছে কি তার অর্ধেক হচ্ছে, অর্থাৎ এটা কি হচ্ছে বি আর ডি এর আয়ের যোগফলের থেকে কি হচ্ছে বেশি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অবশ্যই এ এর আয়ের থেকে বি এর আয়ও বেশি, ডি এর আয়ও বেশি। ঠিক আছে, এবার দেখো এ আর সি যদি এইখানে বসিয়ে দাও, এর বদলে সি বসিয়ে দাও, তাহলে এখান থেকে কি পাবে, এখান থেকে পাবে হচ্ছে বি গ্রেটার দেন ডি। আবার দেখো তাহলে এ আর এর থেকে হচ্ছে বি আর ডি এর আয় হচ্ছে বেশি, আবার বি থেকে ডি এর থেকে বি বেশি, তাহলে এরকম বলতে পারি আমি ডি গ্রেটার দেন বি। ঠিক আছে, আর এ সমান সমান তো সি, তাহলে আমরা কি পেলাম, আমাদের পেলাম হচ্ছে এই জিনিসটা পেলাম, অর্থাৎ এ সমান সমান সি, এ এর আয় সি এর আয়ের সঙ্গে সমান, আর তার থেকে হচ্ছে ডি এর আয় বেশি, আর তার থেকে হচ্ছে বি এর আয় বেশি। তাহলে আমাদের প্রশ্ন করেছে কার আয় সর্বাধিক, সব থেকে বেশি কে আয় করে, সব থেকে বেশি আয় হচ্ছে বি এর। তাহলে অপশন কোথায় আছে, অপশন বিতে আছে বি, তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা বলেছে যে কি, যে 1000 জন ব্যক্তির হিন্দি অর্থাৎ এইচ, যেটাকে এইচ দিয়ে লেখা হচ্ছে, ইংলিশ অর্থাৎ যেটাকে ই দিয়ে লেখা হচ্ছে, এবং সংস্কৃত যেটাকে এস দিয়ে লেখা হয়েছে, এর উপর একটি জ্ঞানের একটি সার্ভের ফল নিম্নরূপ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সকল তিন, যেমন ইংলিশ, হিন্দি এবং সংস্কৃত, এই তিনটে বিষয় জানা আছে, সেটা কোথায়, সেটা হচ্ছে 100। তাহলে সেটা হচ্ছে 100। আর বলেছে সংস্কৃত জানা নেই এরকম ব্যক্তির এরকম সংখ্যা। দেখো সংস্কৃত জানা নেই তার মানে কি, সংস্কৃতের পোর্শনটা জানা নেই, সংস্কৃতের পোর্শনটা ঢেকে দাও পুরোটা। ঠিক আছে, সংস্কৃত পোর্শনটা পুরোটা ঢেকে দাও, অর্থাৎ জানা নেই যেটা। ঠিক আছে, সংস্কৃত জানা নেই, সংস্কৃত জানা নেই বলতে কী হবে, তাহলে কোনটা পাচ্ছি দেখো, এখানে কত আছে, এখানে 120 আছে, এখানে 200 আছে, 220, তাহলে এইগুলো যোগ করো, সবগুলো যোগ করলে কত হচ্ছে 200, 200, 400, 400, 500 আর 540, তাহলে এটা হচ্ছে আমাদের কত হচ্ছে 540, 540। তাহলে এখানে শূন্য শূন্য কাটো, অনুপাত করো, 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে কাটলে এই 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, 2 দিয়ে হচ্ছে 27 দুগুণে 54, অর্থাৎ 5/27, অর্থাৎ 5/27। কোথায় আছে 5/27, অপশান ডিতে দেখো 5/27 আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনটা। দেখো বলেছে নিম্নলিখিত শব্দগুলিকে অভিধানের নিয়ম অনুসারে সাজাতে বলেছে আমাদের। ঠিক আছে, তাহলে অভিধানের নিয়ম অনুসারে যদি সাজাই আমরা, অভিধানের নিয়ম অনুসারে যদি সাজাই, তাহলে দেখো কীভাবে কী কোনগুলো আসবে। দেখো সবগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সবগুলোর ক্ষেত্রে এখানে সবগুলোর ক্ষেত্রে দেখো ইপিআই সবগুলোতেই আছে, তাহলে ইপিআই যেটা আছে সেটা কেটে দাও, ইপিআই এগুলো তো সবগুলোতেই কমন জিনিস, তাহলে ইপিআইটা থাক। এবার দেখো ইপিআই এর পরে এখানে কি আছে, টিএসজিও, টিএসজিটিএলও, সব থেকে সবার প্রথমে কে আসে, সবার প্রথমে এবিসিডি করলে সবার প্রথমে কি আসবে, ABCDEFG, সবার প্রথমে জি আসবে, তারপরে কি আসবে, তারপরে এল আসবে, তারপরে কি আসবে, এস আসবে, তারপরে টি এস আসবে, তারপরে টি আসবে, তাই তো? এবার দেখো সবার প্রথমে জি কোথায় আছে, জি হচ্ছে 3 নম্বরে আছে, তাহলে আমরা বলতে পারি সবার প্রথমে 3 আসবে, অর্থাৎ অপশান এ এবং ডি এলিমিনেট হয়ে গেল, তাহলে বি আর সি। তারপরে দেখো জির পরে এল এসছে, এল কোথায় আছে, এল কত নম্বর, দেখো এল 5-এ আসে, তাহলে সবার প্রথমে 3 তারপরে 5 আসবে, অর্থাৎ এখান থেকে এলিমিনেট করলে আমরা বুঝতে পারছি যে অপশান সিটাই একমাত্র বেঁচে থাকবে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলেছে, পরের কোশ্চেনটা বলেছে নেসেসারি, এই যে এই ওয়ার্ডটা দেওয়া আছে, এই শব্দের নিম্নলিখিত অক্ষরগুলি যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে লেখা হয়, যেমন প্রথম ও তৃতীয় অক্ষর একে অপরের স্থানে, চতুর্থ এবং ষষ্ঠ অক্ষরদ্বয় একে অপরের স্থানে, সপ্তম এবং নবম অক্ষরদ্বয় একে অপরের স্থানে, তাহলে বাম দিক থেকে সপ্তম স্থানে কোন অক্ষরটি থাকবে। তাহলে সবার প্রথমে আমরা কি করছি, নেসেসারি শব্দটাকে আমি লিখে নিচ্ছি, এন, একটু সরিয়ে লিখি, NECESARY, দেখো আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে না, প্রথম এবং তৃতীয় অক্ষর, অর্থাৎ এটা আমাদের প্রথম আছে, এইটা এবং এইটা নিজেদের স্থান পরিবর্তন করবে। এবার বলেছে চতুর্থ এবং ষষ্ঠ, আর বলেছে সপ্তম এবং নবম, সপ্তম এবং নবম, তাহলে এই দুটো যদি স্থান পরিবর্তন করে এখানে, তাহলে এখানে, তাহলে দেখো, তাহলে সি আসছে, এখানে এন আসবে, আর এখানে কি আসবে, এস আসবে, এখানে ই আসবে, আর এখানে ওয়াই আসবে, এখানে এ আসবে,
তাহলে দেখো, তাহলে আমাদের বলেছে বাম দিক থেকে সপ্তম স্থানে কোনটা আসবে। বাম দিক থেকে সপ্তম স্থানে যদি, এটা তো দেখেই বোঝা যেত যে সপ্তম স্থানে ওয়াই আসবে। তাহলে 1 2 3 4 5 6 7 এই জায়গাটা হচ্ছে সপ্তম স্থান। যেহেতু নবম এবং সপ্তম স্থান পরিবর্তন করছে, তাহলে অর্থাৎ সপ্তম স্থানে নবম ওয়ার্ডটা আসবে, অর্থাৎ ওয়াই যেটা আছে নবম ওয়ার্ড সেটাই আসবে। তাহলে ওয়াই হবে আমাদের এই কোশ্চেন অ্যান্সার। এত কিছু না করেও করা যেত, এখান থেকে ডাইরেক্টলি বলা যেত যে সপ্তম এবং নবম অক্ষর তো একে অপরের স্থান পরিবর্তন করছে। তাহলে বাম দিক থেকে যেহেতু গুনছি, বাম দিক থেকে ডান দিক থেকে গুনলে আলাদা হতো। সপ্তম বাম দিক থেকে গুনলে সপ্তম স্থানে নবম ওয়ার্ডটা আসবে, অর্থাৎ নবম ওয়ার্ড আছে আমাদের ওয়াই, তাহলে ওয়াই আসবে, অর্থাৎ অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে কি যে না, মিন শব্দটি, এই যে মিন শব্দটি MEA, মিন শব্দটিকেও কনসোন্যান্টগুলির পরিবর্তন করে কতগুলি অর্থযুক্ত শব্দ লেখা যাবে এই শর্তে যে কনসোন্যান্টগুলির প্রত্যেকটির স্থান পরিবর্তন করা হবে ইংলিশ বর্ণমালার ঠিক পূর্ববর্তী অক্ষর দ্বারা, এবং প্রতিটি অক্ষর প্রতিটি শব্দে কেবলমাত্র একবারই ব্যবহৃত হবে। আমাদের অক্ষরটা কি আছে দেখো, আমরা আগে লিখে নিচ্ছি। MEAN, মিন। তাহলে দেখো এখানে কনসোনেন্ট কি আছে, কনসোনেন্ট কোনটা কোনটা আছে, কনসোনেন্ট আছে হচ্ছে এম এবং কনসোনেন্ট আছে এন। তাহলে এম এর বদলে এম এর আগের ওয়ার্ড অর্থাৎ এল এবং এন এর আগের ওয়ার্ড এম, এই দুটো অক্ষর দিয়ে রিপ্লেস করে মানে অর্থযুক্ত শব্দ লিখতে হবে। তাহলে আমাদের কি কি অক্ষর আছে, অক্ষর আছে আমাদের কি কি আছে, এল আছে, এম আছে, আর ই আছে, আর এ আছে। তাহলে দেখো এই চারটে অক্ষর দিয়ে কতগুলো অর্থযুক্ত শব্দ লিখতে পারি আমরা। দেখো LAME একটা অর্থযুক্ত শব্দ, আর একটা কি হচ্ছে মিল, MEAL, মিল হচ্ছে, আর কি আছে MALE, মেল। মেল মানে অক্ষরই পাবে তুমি, আর কোনো অক্ষর পাবে না এখানে। অর্থযুক্ত অক্ষর পাবে, বানাতে পারবে অক্ষর, কিন্তু অর্থযুক্ত সেটার কোনো মানে থাকবে না বা মিনিংলেস হবে। তাহলে এখান থেকে তিনটে অক্ষর পেলাম, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে যে ডেল্টা ইকোয়ালস টু বিটা F2 স্টার, এরকম একটা সিরিজ দেওয়া আছে বা এই একটা বিন্যাস দেওয়া আছে। বলেছে, প্রশ্ন করেছে আমাদের এই বিন্যাসের কতগুলি অক্ষর আছে যেগুলি প্রত্যেকটির ঠিক পূর্বে পূর্বে একটি চিহ্ন আছে অথবা একটি সংখ্যা দ্বারা অনুসরণকৃত, অর্থাৎ আগে একটা চিহ্ন থাকবে, আগে একটা চিহ্ন বা সিম্বল থাকবে, যাই খুশি একটা চিহ্ন থাকুক, আর পরে পরে একটা কি আছে সংখ্যা, একটা নাম্বার 1 2 3 4 এরকম একটা নাম্বার থাকবে। তাহলে কতগুলো এরকম মানে জিনিস পাবো আমি, ঠিক আছে। দেখো সিরিজটা ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে যদি আমরা পাই, এখানে দেখো কে যে ইয়েটা পাচ্ছি, কে এর আগে একটা চিহ্ন আছে আর পরে একটা কি আছে, আহ, অথবা একটি সংখ্যা দ্বারা অনুসরণকৃত, অর্থাৎ কিন্তু উভয়ই প্রযোজ্য নয়। পূর্বে একটি চিহ্ন আছে অথবা একটি সংখ্যা আছে, অর্থাৎ আগে একটা চিহ্ন থাকতে পারে অথবা সংখ্যা থাকতে পারে, কিন্তু মানে চিহ্নর পরে আগে একটা চিহ্ন থাকবে আর পরে একটা সংখ্যা থাকবে, এরকমই উভয়ই প্রযোজ্য নয় বলেছে, এরকম থাকবে না। তাহলে কে এর আগে একটা চিহ্ন আছে কিন্তু পরে কোনো নাম্বার বা হচ্ছে তোমার ইয়ে নেই, ঠিক আছে, সংখ্যা নেই বা চিহ্ন নেই, তাহলে কি থাকছে, কে একটা এখান থেকে পাবো, আর একটা কি পাবো, আর একটা দেখো এখানে যদি পাই পির আগে দেখো একটা চিহ্ন আছে কিন্তু পরে কোনো নাম্বার নেই, তাহলে একটা লেটার আছে, তাহলে এটা পাচ্ছি। আর এখানে দেখো এম এর আগে একটা আছে, এম এর আগে একটা চিহ্ন আছে, তার আগে একটা ইয়ে আছে, তাহলে এটা পাচ্ছি। আর খুঁজে দেখো 6QG, চিহ্ন আছে কিন্তু পরে দেখা আছে, এই দেখো এখানে হচ্ছে কিউ একটা আছে, কিউ এর আগে একটা চিহ্ন আছে তারপরে জি আছে, এটা একটা পাবো। আর এখানে টি এর আগে একটা পাবো, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে। তাহলে কটা পেলাম, 1 2 3 4 5, অর্থাৎ পাঁচটা পাচ্ছি। তাহলে আমাদের অপশন কি আছে, অপশন সিতে আছে 5, অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে নিম্নলিখিত অনুক্রমগুলির কতগুলি বিষম সংখ্যা আছে যেগুলি 3 বা 5 দ্বারা বিভাজ্য এবং তারপরে বিষম সংখ্যা দ্বারা অনুসরণকৃত এবং তারপর জোড়া সংখ্যা দ্বারা অনুসরণকৃত, অর্থাৎ প্রথমে আমাদের 3 বা 5 দিয়ে বিভাজ্য এরকম একটা সংখ্যা থাকবে, তারপরে কি হচ্ছে, তারপরে আমাদের অড নাম্বার মানে মানে পরে অড, তারপরে ইভেন নাম্বার থাকবে, অর্থাৎ এখানে একটা সংখ্যা থাকবে, অর্থাৎ 3 বা 5 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা থাকবে এই কোনো একটা সংখ্যার আগে, আর তারপরে হচ্ছে একটা অড একটা ইভেন এরকম সংখ্যা থাকবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে, এখানে দেখো 3 যে সংখ্যাটা আছে, 3-এর আগে অড, তারপরে 3-এর আগে হচ্ছে 3 বা 5 দ্বারা 21 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এই সংখ্যাটা নিতে পারি। আর পরে দেখো একটা অড নাম্বার 25, একটা অড নাম্বার আছে, আর তারপরে একটা ইভেন নাম্বার 18 আছে, তাহলে 3টা হবে এখান থেকে। আর ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে এখানে আর কি কি আছে, আর কোনো কিছু পাবে না তুমি এখানে, দেখো সবগুলোতে
অড নাম্বার, ইভেন নাম্বার, বিষম সংখ্যা খুঁজতে বলেছে আমাদের। তাহলে বিষম সংখ্যা দেখো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে কোনো কিছুই পাবে না, এখানে কোনো একটাই পাবে শুধুমাত্র। তাহলে আমাদের অপশান কি আছে? অপশান বিতে আছে 1, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে পরের কোশ্চেন, যে না বলেছে নিম্নলিখিত পর্যায়ক্রমে কতগুলি 3 আছে যেগুলির পূর্বে 6 অবস্থিত নয়, এমনকি ঠিক পরবর্তী স্থান 9 দ্বারা অনুসরণকৃত নয়। মানে পূর্বে বলেছে 6ও থাকবে না এবং পরে 9ও থাকবে না, এরকম কতগুলো আহ, মানে কতগুলো 3 পাবে। তাহলে দেখো এখানে প্রথম এই 3টা যেটা আছে, আগে 9 পরে 6, এটা পাচ্ছি, অর্থাৎ আগে 6 পরে 9 এরকম হবে না, কিন্তু আগে 9 পরে 6 হতে পারে। তাহলে এখানে এই 3টা পাচ্ছে, এখানে এই এই 3, তারপরে হচ্ছে দেখো এখানে 3 আছে, এই 3টা হবে, এখানে আগে 9 পরে 7 হবে। তারপরে দেখো পরে এটা হবে না, ঠিক আছে। তাহলে কটা পেলাম আমি এখান থেকে? দুটো পেলাম, একমাত্র এই তিনটা পাচ্ছে এখানে, আর এই 3টা পাচ্ছে, অর্থাৎ অপশান বি যেটা আছে 2, অপশান বি হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি দেখো কি বলেছে, বলেছে যদি লেস দ্যান চিহ্ন মানে বিয়োগ হয় এবং গ্রেটার দ্যান চিহ্ন মানে যোগ হয়, সমান সমান চিহ্ন মানে গুণিতক মানে গুণ হয়, এবং ডলার তা কেটে ওই চিহ্নটা ডলার চিহ্ন মানে হচ্ছে বিভাজ্য হয়, তাহলে 27 গ্রেটার দ্যান 81, ওই রকম এটার মান কত হবে সেটা আমাদের বের করতে বলেছে, অর্থাৎ এই যে সিম্বলটা আছে। তাহলে দেখো আমাদের কি কি আছে, 27 গ্রেটার দ্যান, আচ্ছা গ্রেটার দ্যান মানে কি? গ্রেটার দ্যান মানে যোগ, তাহলে 27 প্লাস 81, আর ডলার এই চিহ্নটা মানে হচ্ছে বিভাজ্য মানে ভাগ, সমান 9। তারপর আছে লেস দেন চিহ্ন মানে বিয়োগ, বিয়োগ মানে 6, এটার মান কত হবে? দেখো সবার প্রথমে আমরা কি জানি, বোডোমাস রুল অনুসারে সবার প্রথমে ভাগের কাজ হয়। তাহলে এটা সমান সমান দাঁড়াবে আমাদের 27 প্লাস 9 9 81, অর্থাৎ 9 হবে বিয়োগ 6। এবার কি হবে দেখো, যোগ বিয়োগ যাই করো না কেন, এবার বিয়োগ দেখো, এটা হচ্ছে বিয়োগ করলে কত হবে? 3 হবে, 27 আর 3 যোগ করলে কত হবে আমাদের? 30 হবে। তাহলে আমাদের অ্যান্সার কত পাচ্ছি আমরা? 30 পাচ্ছি। তো কোথায় আছে 30? ঠিক আছে, কোথায় আছে 30? অপশান সিতে আছে 30, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন সি, সি গ্রেটার দেন ডি হয়, তাহলে কোন সিদ্ধান্ত নিশ্চিতভাবে ভুল? তাহলে এই তিনটে যদি আমি একবারে লিখতে পারি, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি, এরকম লিখতে পারি, তাই তো? তাহলে এখান থেকে নিশ্চিতভাবে দেখো এ গ্রেটার দেন ডি, তাহলে অবশ্যই এ গ্রেটার দেন ডি, এটা ঠিক আছে। এ গ্রেটার দেন সি, এটাও ঠিক আছে। ডি গ্রেটার দেন এ, ডি গ্রেটার দেন এ, এটা না। বি গ্রেটার দেন ডি, এটা ঠিক। অর্থাৎ তাহলে ভুল কোনটা? সিতে যেটা আছে, ডিটা এর থেকে বড় নয়, ডিটা এর থেকে ছোট, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে পরের কোশ্চেন, বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাগুলি পরস্পর স্থান বিনিময় হলে দেওয়া সমীকরণটি সঠিক হবে? অর্থাৎ আমাদের এই যে সমীকরণটা আছে, 8 × 20 ভাগ 3 প্লাস 9 মাইনাস 5 ইকুয়ালস 38, তাহলে এখানে কোন দুটো সংখ্যা, এ বি সি ডি করে অপশান আছে, কোন দুটো সংখ্যা যদি ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ এক জায়গার থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়, তাহলে কোন দুটো সংখ্যা যদি চেঞ্জ করি তাহলে এটার মান সমান 38 হবে। তাহলে প্রথমে দেখো এটা সবথেকে বেস্ট হচ্ছে আমরা যদি অপশান ধরে ধরে যাই, এটা হচ্ছে সবথেকে বেস্ট অ্যাপ্রোচ। তাহলে 3 আর 8, এটা সবার প্রথমে ভাগ এখানে আমি লিখে নিচ্ছি। দেখো যে আমাদের যেটা দেওয়া আছে 20 ভাগ 3 প্লাস 9 মাইনাস 5, দেখো এটার মান আমাদের 38 আসবে। তাহলে 3 আর 8 ইন্টারচেঞ্জ করো, 3 আর 8 ইন্টারচেঞ্জ করলে এটা যদি এখানে যদি, তাহলে কত আসছে দেখো, এখানে হচ্ছে আমাদের কত আসবে, এখানে আমাদের 8 আসবে, এখানে আমাদের 3 আসবে। তাহলে সবার প্রথমে ভাগের কাজ হয়, তাহলে আমাদের দাঁড়াবে, এটার মান দাঁড়াবে 3 × 20/8 মানে 10/4 প্লাস 9 মাইনাস 5 করলে এটা হচ্ছে 9 মাইনাস 5 রেখে দাও, এটা দেখো 30/4 এরকম কিছু আসবে, তাহলে এটা একটা ভগ্নাংশ আসবে, সুতরাং এটা আমাদের হতে পারে না। ঠিক আছে, তাহলে অপশান এটা আমাদের বাদ। 8 এবং 9 যদি ইন্টারচেঞ্জ করো, 8 এবং 9 এটা যদি ইন্টারচেঞ্জ করে, তাহলে দেখো এখানে 9 × 20 মাইনাস 20/3 আসবে, প্লাস 8 আসবে, এটাও একটা ভগ্নাংশ সংখ্যা আসবে, সুতরাং এটাও হবে না। এবার যদি 3 আর 5 ইন্টারচেঞ্জ করি, দেখো 3 আর 5 যদি ইন্টারচেঞ্জ করি, 3 আর 5, তাহলে দেখো এটা আমাদের কি আসছে, 8 × 20/5 প্লাস 9 মাইনাস 3, তাহলে দেখো এটা ভাগ করলে কত আসছে, 4 আসছে। তাহলে 8 × 4 প্লাস 9 মাইনাস 3, তাহলে দেখো এবার গুণের কাজ হবে, 4 32 প্লাস এটা বিয়োগ করলে হচ্ছে 6, 32 আর 6 38, তাহলে অপশানটা আমাদের মিলে যাচ্ছে, 38 হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে নিম্নলিখিত শব্দগুলিকে একটি অর্থযুক্ত পর্যায়ক্রমে সাজাতে বলেছে। সবার প্রথমে কি আছে, কনসালটেশন, ইলনেস,
ডক্টর, ট্রিটমেন্ট, রিকভারি, কনসালটেশন। এখান থেকে সবার প্রথমে কী হতে পারে? সবার প্রথমে হচ্ছে আমাদের দেখো ইলনেস, সবার প্রথমে রোগ থাকবে, রোগটা ধরা পড়বে তবেই তো আমরা কী করবো, ডক্টরের কাছে যাবো, তার সঙ্গে কনসাল্ট করবো। তাহলে সবার প্রথমে হবে ইলনেস, তাহলে অপশান 2 হচ্ছে সবার প্রথম, ফার্স্ট হচ্ছে অপশান 2। 2 নম্বরে কী আছে? 2 নম্বরে এবার ইলনেস হলে আমরা কোথায় যাবো? আমরা ডাক্তারের কাছে যাবো, তাহলে ডক্টর 3 নম্বর। তাহলে দেখো 2 আছে, 3 আছে, 2 আছে, 3 আছে, ঠিক। এবার দেখো 1 আর 4 আছে, তাহলে এবার কি ডক্টরের সঙ্গে কী করবো আমরা? ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো, অর্থাৎ অপশান এ হবে। কনসাল্ট করবো, তারপরে তিনি তার ট্রিটমেন্ট দেবেন এবং সবশেষে আমরা রিকভার হবো, অর্থাৎ অপশান এ যেটা আছে সেটা আমাদের বেস্ট। অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো নিম্নলিখিত বিষয়গুলিকে সাধারণ থেকে বিশেষের পর্যায়ে সাজাও, অর্থাৎ সাধারণ মানে জেনারেল টু স্পেসিফিক, অর্থাৎ অপশান 1 হবে সবার ফার্স্ট, অপশান 1 এবং লাস্ট অপশান 6, এটা ঠিক। এবার অ্যানিমেলের পরে কী আসবে? অ্যানিমালের পরে তার মধ্যে কী আসবে? ভার্টিব্রাটা আসবে। দেখো ভার্টিব্রাটা মানে প্রথমে হচ্ছে প্রাণী, মানে সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে প্রাণী জগৎ বলা হয়, উদ্ভিদ জগৎ যেরকম বলা হয়। তারপরে কি আসছে? ভার্টিব্রাটা, অর্থাৎ প্রাণীদের মধ্যে প্রাণীদের একটা উপপর্ব যেটা হচ্ছে সেটা মেরুদণ্ডী পর্বের প্রাণী, যেটা সেগুলোকে ভার্টিব্রাটা বলা হয়, অর্থাৎ 5 আসবে, 1 এর পরে 5 আসবে সেদিক। অপশান ডি, তাহলে অপশান ডি থেকে যাচ্ছে এখানে, অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, আর কোনো ইয়ে নেই। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলে কাছে কিছু ছোট বাক্স আছে যেগুলি মোড়কজাতকরণ করতে হবে। তিনি যদি 3, 4, 5 বা 6 করে মোড়ক করেন তাহলে তার কাছে একটি বাকি থাকে। যদি তিনি 7টি করে মোড়ক করেন তবে তার কাছে কিছুই অবশিষ্ট থাকে না। বাক্সের সংখ্যা কতগুলি যা মোড়ক করতে হবে? তাহলে এখান থেকে যদি অপশান থেকে যাই, দেখো অপশান থেকে মানে একটা একটা সংখ্যা আছে যেটাকে আমরা বলছি 3, 4, 5 বা 6 দিয়ে মোড়কজাত করেন তাহলে একটা, অর্থাৎ 3, 4, 5, 6 এইগুলো দিয়ে যদি আমরা আমাদের এই যে 4টে অপশান আছে এই সংখ্যাগুলোর মধ্যে 3, 4, 5 বা 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কাছে কী থাকবে? 1 অবশিষ্ট থেকে যাবে। কিন্তু যদি 7 দিয়ে যদি ভাগ করেন তাহলে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তাহলে এখান থেকে 106 এটাকে যদি তুমি ভাগ করো, দেখো 3 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে 1 এর বেশি থাকবে অবশিষ্ট। 4 দিয়ে ভাগ করলে 1 থাকবে না। তাহলে এটা হবে না। এখান থেকে অপশান থেকে যদি যায় দেখতে পারবে অপশান বিতে যেটা আছে অর্থাৎ 301, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো 1 অবশিষ্ট থাকছে। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখবে 1 অবশিষ্ট থাকবে। 5 দিয়ে যদি ভাগ করি তাহলেও 1 থাকবে। 6 দিয়ে যদি ভাগ করি তাহলেও 1 অবশিষ্ট থাকবে, অর্থাৎ বি অপশানটা রাইট। আবার 7 দিয়ে যদি ভাগ করে দেখি তাহলে দেখো সবটা মিলে যাচ্ছে। 7 দিয়ে 4 7 28, 2 10 21 থাকবে, তাহলে 3 7 21, অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনটা। দেখো কি বলেছে? পরের কোশ্চেন বলেছে যে এরকম একটা 27, 93, 27, তারপর হচ্ছে 63, 3 এরকম করে, তারপরে আছে 79, 38, 37, 4 এরকম করে, তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন এই জায়গাটায় কত হবে সেটা বলেছে। দেখো এই দুটো জিনিসের মধ্যে যদি আমরা প্যাটার্নগুলো লক্ষ্য করি তোমরা দেখতে পারবে। দেখো এই 93 থেকে 27 এটা যদি আমি বিয়োগ করি কত হচ্ছে? 93 মাইনাস 27, 6 আর 6 13 হাতে 1, 3 6 66, হ্যাঁ 66। এবার হচ্ছে এখান থেকে কত হচ্ছে? 3টা যদি বিয়োগ করি তাহলে 63 হচ্ছে। একই রকমভাবে 79 এটার থেকে যদি 38 আমি বিয়োগ করি কত পাবো? 41। 41 থেকে 4 বিয়োগ করো তাহলে কত হবে? 37। একই রুল যদি ফলো করি তাহলে 67 মাইনাস 16 এটা করলে আসবে হচ্ছে 51। তাহলে 51 থেকে কত বিয়োগ করলে 42 আসে? তাহলে 42 বিয়োগ করে দাও, 42 দেখো 9 আসবে। তাহলে অপশান কি আছে এখানে আমাদের? কি হবে এই জায়গাটা? হবে 9। অপশান কোথায় আছে? অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে শ্রেষ্ঠ বিকল্পটি নির্বাচন করো উত্তর হিসাবে প্রশ্ন নম্বর 119 থেকে 120 মানে ওদের হিসাবে যে প্রশ্ন নম্বর দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে। বলেছে একটি নদীর সর্বদা থাকবে, দেখো ডেল্টা কি সব নদীর থাকে? থাকে না। ট্রিবিউটারিজ সব নদীর কি শাখা প্রশাখা থাকে? থাকে না। তাহলে বোটস সব নদীতে কি নৌকা চলাচল করতে পারে বা কোনো কিছু? সব নদীতে পারে না, তাহলে বোটস না। তাহলে কিন্তু ব্যাংক অর্থাৎ নদীর তীর, সব নদীর কি থাকবে? একটা তীর থাকবে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটি ক্যামেরার সর্বদা থাকে, একটা ক্যামেরার সর্বদা কী থাকবে? রিলস, ফ্ল্যাশ, স্ট্যান্ড, লেন্স কোনটা থাকবে? লেন্স থাকবে সবসময়, কারণ লেন্স না থাকলে সেটাকে মানে ইয়েই করতে পারবেন, ছবি তো তুলতে পারবেন না। তাহলে অপশান এ হচ্ছে 120 পরের কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে? বলেছে নিম্নলিখিত চিত্রে কতগুলি ত্রিভুজ তৈরি হয়েছে সেগুলো এখান থেকে দেখো এখান থেকে যদি এই প্যাটার্নটা আমি যদি লক্ষ্য করি, এই প্যাটার্নে হচ্ছে 3খানা ত্রিভুজ তৈরি হয়েছে না, এরকম করে নাও। দেখো কী হচ্ছে, এখানে আছে 1, 2, 3, 4, 5। এবার দেখো কীভাবে হচ্ছে। সবার প্রথমে 1, 2, 3, 4, 5, তাহলে আমাদের 5খানা ত্রিভুজ পেলাম। এবার দেখো 1 + 2 এটা মিলে একটা ত্রিভুজ পাবো। এবার দেখো 2 + 3 এটা মিলে একটা ত্রিভুজ পাবো, ঠিক আছে। তারপরে কি পাচ্ছি? তারপরে দেখো 5 + 4 এটা মিলে একটা ত্রিভুজ পাবো। তারপরে দেখো 5 + 4 + 3 এটা মিলে একটা ত্রিভুজ পাবো। তারপরে দেখো 1 + 5 এটা মিলে একটা ত্রিভুজ পাচ্ছি। তারপরে দেখো 2 + 3 + 4 এটা মিলে একটা ত্রিভুজ পাবো।
আর তারপরে দেখো যদি সবগুলো যোগ করি 1 + 3 + 4 সবগুলো মিলে একটা ত্রিভুজ পাবো। তাহলে আমি কটা ত্রিভুজ 5, এখানে হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12, টোটাল আমাদের কটা ত্রিভুজ হচ্ছে 12টা ত্রিভুজ। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? সবার প্রথমে আমাদের 1 2 3 4 5টা আলাদা আলাদা পেয়েছি, তাহলে 5টা আলাদা আলাদা করলে 5টা আলাদা আলাদা ত্রিভুজ পাচ্ছি, তাহলে 5টা পেলাম। তারপরে 1 আর 2 এই দুটো মিলিয়ে একটা ত্রিভুজ পাচ্ছি। তারপরে দেখো 2 + 3 এই দুটো মিলিয়ে একটা ত্রিভুজ পাবো। তারপরে 5 + 4 এটা মিলিয়ে একটা ত্রিভুজ পাবো। তারপরে 5 + 4 + 3 এটা মিলিয়ে একটা ত্রিভুজ পাবো। তারপরে 1 + 5 এটা মিলিয়ে একটা ত্রিভুজ পাবো। তারপরে 2 + 3 + 4 এটা মিলিয়ে একটা ত্রিভুজ পাবো। তারপর হচ্ছে সমস্তগুলো যদি মিলায় একটা সবথেকে যে বড় যেটা সেটা হচ্ছে একটা ত্রিভুজ পাবো। তাহলে সবগুলো কাউন্ট করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে 12খানা ত্রিভুজ পাবো। তাহলে 12 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন ডি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে নিম্নের চিত্রে কতগুলি বর্গ হয়েছে নির্ণয় করো। তাহলে অপশন দেওয়া আছে 8, 12, 15, 18। তাহলে দেখো এখান থেকে গুনলে দেখবে যে সবার প্রথমে দেখো সবার প্রথমে এখানে 1 2 3 4, তাহলে এই ছোট ত্রিভুজটার জন্য 4টে আর প্লাস হচ্ছে ছোটোটা মিলিয়ে মোট হচ্ছে 5টা ত্রিভুজ পাবো। তাহলে শুধু এইটুকুর জন্য পাঁচটা বর্গক্ষেত্র পাবো, ত্রিভুজ না। তারপরেরটার জন্য আবার 5টা পাবো, তারপরেরটার জন্য আবার 5টা পাবো, অর্থাৎ 3 5 15টা বর্গক্ষেত্র পাবো। তাহলে অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে নিম্নলিখিত ছকে বিন্দুর সংখ্যা 1 থেকে 6 বিন্দু নিরীক্ষণ করো। যে উপরিভাগে 4টি বিন্দু আছে তার বিপরীত দিকে কয়টি বিন্দু আছে। ABCD করে অপশন দেওয়া আছে। তাহলে দেখো এই প্যাটার্নটা যদি লক্ষ্য করো, এখানে দেখো এখানে এই ফেসটাতে কি আছে, এই ফেসটাতে 5 আছে, এই ফেসটাতেও 5 আছে। তাহলে আমাদের কি হচ্ছে 4। এইখানে যে 4 যে ফেসটা আসছে, এই 4 ফেস, চারের ফেসটা কোথায় আসছে, 4-এর ফেসটা কোথায় আসছে, 2-এর ফেসের বিপরীত দিকে আসছে, অর্থাৎ নিচেই যে ফেসটা ছিল, উপরে 2 ছিল সবার প্রথমে। তাহলে এটা যখন উপরে চলে যাচ্ছে, নিচের ফেসটা উপরে চলে আসছে, অর্থাৎ আমরা বলতে পারি নিচের ফেসটা এখানে দেখতে পাচ্ছি 4 আছে। তাহলে এটাকে যদি আবার এই পাশে নিয়ে আসবো, তাহলে আমাদের 2টা এখানে থাকবে, উপরের ফেসটাতে থাকবে, আর 4টা নিচে। তাহলে এখান থেকে বলতে পারি অপশন যেটায় 4 আছে তার হচ্ছে বিপরীত দিকে 2 আছে, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমি এটাকে লিখে নিচ্ছি। বলেছে একটি নির্দিষ্ট সংকেত পদ্ধতিতে ব্রেক থ্রুকে লেখা হয় এরকমভাবে, সেই সংকেত পদ্ধতি মেনে ডিস্ট্রিবিউশনকে কীভাবে লেখা হবে। দেখো ব্রেক থ্রুটাকে এরকমভাবে যদি পার্ট দুটো অক্ষরে আকারে সাজাই, তাহলে আমরা দেখো বি আর এরকম 1 2 3 4 5 6 করে নাম্বার দিই, তাহলে এটা কীভাবে এসছে 2 5 4 1 6 3 এরকম এসছে। তাহলে একই রকমভাবে আমরা যদি এখন এই যে ডিস্ট্রিবিউশন শব্দটাকে যদি আমরা ভাঙি, প্রথমে কি আছে, প্রথমে আছে ওয়ানটা প্রথমে আছে 2, দেখো এসটিতে যদি এসটিটা সবার প্রথমে আসবে, 2 নম্বর জোড়াটা এসটি 2 যেটা আছে সবার প্রথমে, তারপর আছে 5 নম্বর জোড়া, 5 নম্বর জোড়া দেখো কত 1 2 3 4 5 6 7 8 9 10 টিআই, তারপরে আসবে এসটির পরে আসবে টিআই, তারপরে কি আসবে 4 নম্বর জোড়া 1 2 3 4 বিইউ, অর্থাৎ বিইউ, অর্থাৎ তাহলে এখান থেকে যদি দেখো টিআইএস হচ্ছে না, এসটি দিয়ে কোথায় আছে, এসটি আছে, এসটি টিআই, তারপরে বিইউ গেল, তারপরে হচ্ছে বিইউ এর পরে হচ্ছে 1 নম্বরে আসবে ডিআই, তাহলে এখানে আসবে ডিআই। তাহলে এখান থেকে দেখতে গেলে অপশন সি যেটা আছে সেই সিটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কীভাবে আসছে পরের কোশ্চেনটা, বলছে যে অক্ষর বিশিষ্ট জোড়া নির্বাচন করো যার সঙ্গে মোটা হরফে লেখা মৌলিক জোড়াটির কিছু সম্পর্ক আছে। দেখো এখানে আমাদের বলেছে কি পভার্টি ইজ টু প্রসপারিটি, পভার্টি মানে দারিদ্র্য, যেটা প্রসপারিটি মানে উন্নতি, অর্থাৎ দুটো বিপরীত শব্দ এখানে, ঠিক আছে, দুটো পরস্পরের বিপরীত জিনিস বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো লাভ ভালোবাসা, সরো মানে দুঃখ, ট্রেন কার্ড রেইন ফ্লাড, ইন্টেলিজেন্স স্টুপিডিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ঠিক আছে ইন্টেলিজেন্স এবং স্টুপিডিটি এটা হচ্ছে সবথেকে বেশি, অর্থাৎ বুদ্ধিমত্তা এবং বোকামি যেটাকে বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে ভালো ম্যাচ খাচ্ছে। লাভেরটা হেড হলে পরে ঠিক ছিল, কিন্তু এখানে নেই। তাহলে হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে দেখো বলেছে 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাসার্ধ হলো। তো বৃত্তের ব্যাসার্ধটাকে যদি আমরা আর ধরে নিই, তাহলে দেখো 360 ডিগ্রির জন্য কত হচ্ছে, 360 ডিগ্রির জন্য হচ্ছে আমাদের 2 পাই আর পুরো ব্যাসার্ধ। তাহলে 77 ডিগ্রির জন্য কত হবে, 77 ডিগ্রির জন্য হবে 2 পাই আর ইন্টু 77/360, এটা হবে। আর এই দৈর্ঘ্যটাই বলেছে 121 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 পাই আর ইন্টু 77/360 এটা সমান সমান হচ্ছে 121। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করো, এখান থেকে কাটাকাটি 2 দিয়ে করলে এটা 180, 121 দিয়ে কাটলে 11 11 121, আর এটা করে 7 11 77। আর পাই মানে আমরা লিখতে পারি পায়ের বদলে 22 উপরে থাকবে আর নিচে চলে আসবে 7, এই 7 ভ্যানিশ, 11 দিয়ে এটাকে কাটলে 11 2 22, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 90। তাহলে আর এর মান কত পাবো আমরা, 90 সেন্টিমিটার, ডিগ্রি নয় 90 সেন্টিমিটার।
তাহলে অপশান সিতে দেখো 90 সেন্টিমিটার আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, 9, 12, 15, 18, 20, 21 এর গড় এক বৃদ্ধি পাবে যদি 15-র বদলে নেওয়া হয়। তাহলে দেখো আমাদের গড়, এটা আমাদের একটা সূত্র আছে, সূত্র থেকে বলা যায় যে প্রত্যেকটার গড় যদি এক বৃদ্ধি পায় তাহলে 15-র বদলে কত নেওয়া হবে। এখানে কটা নাম্বার আছে, 1 2 3 4 5 6, 6 নম্বর আছে, 6টা সংখ্যা আছে, তাহলে 6 15-র বদলে হবে 15 + 6, তাহলে সমান 21। 15-র বদলে আমাদের যদি 21 নিই তবে এর গড় বৃদ্ধি 1 হয়ে যাবে। কীভাবে হচ্ছে এটাকে যদি আমরা ভালোভাবে একটু ম্যাচিং ইয়ে করে দেখি, দেখো প্রথমে হচ্ছে এই 15 বাদে বাকি যে সংখ্যা সেই সংখ্যার সমষ্টি হচ্ছে এটা, প্লাস 6 সমান হচ্ছে এর অ্যাভারেজ। তাহলে এবার দেখো অ্যাভারেজ বলছে 1 বৃদ্ধি পেয়ে যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা প্লাস 15 থাকছে, প্লাস একটা এক্সট্রা, সরি 15-র বদলে আমি যে সংখ্যাটা নিচ্ছি সেই সংখ্যাটা ধরো এক্স, তাহলে এই সংখ্যাটাকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যাভারেজ বৃদ্ধি কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কত হচ্ছে এখান থেকে কি, 6a + 1, 6-এর বদলে আমরা লিখতে পারি বক্স প্লাস 15 প্লাস 1 6, তাহলে 15 আর 6 21 হচ্ছে, তাহলে বক্স দুপাশ থেকে কেটে যাচ্ছে, এক্সের মান 21 হচ্ছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, বলছে যে কোনো ঘনকের ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার কত। এখন ক্ষেত্রফল আমরা কি জানি, কোনো ঘনকের ক্ষেত্রফল মানে একটা ধারের ক্ষেত্রফল কত হচ্ছে, সেটা একটা বর্গক্ষেত্র হবে। তাহলে বর্গের যদি ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি, তাহলে এর ধার এখন দ্বিগুণ হয় অর্থাৎ 2a হয়ে যাবে। তাহলে এর বর্গ হচ্ছে স্কোয়ার, আর এর বর্গ হচ্ছে কত, 4a স্কোয়ার। তাহলে বৃদ্ধি পাচ্ছে কত, 3a স্কোয়ার, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 300% বৃদ্ধি পাবে, সেটা আমরা বলতে পারি। অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো বলেছে 4-এর 3, 8-এর 9 এবং 3-এর 5 লসাগু। আমরা কি হয় লসাগু যখন করি তাহলে উপরের যে সংখ্যাগুলো হচ্ছে 4, 8 এবং 3, এদের কি হবে, এদের আমরা কি নেব, লসাগু নেব। আর নিচেই যেগুলো আছে 3, 9 এবং 5, এদের আমরা গসাগু নেব। ভগ্নাংশের গসাগু নির্ণয় করার এটাই নিয়ম। ভগ্নাংশের গসাগু হচ্ছে উপরের যে লবগুলো থাকবে তাদের লসাগু হবে, আর নিচেরগুলোর উল্টোটা হবে, লসাগুর বিপরীত গসাগু। তাহলে এদের লসাগু দেখতে পারবে 24 হবে, আর নিচে 1 হবে, তাহলে 24কে 1 দিয়ে ভাগ করলে সেটা দাঁড়াবে আমাদের 24। তাহলে অপশান বিতে দেখো 24 আছে, অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন, বলছে দেখো যদি 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম করে n স্কোয়ার সংখ্যক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল, এর একটা সূত্র দেওয়া আছে আমাদের, এরকম একটা সূত্র আমরা সকলেই জানি যে এটা হয়। তবে বলেছে এই যোগফলটা কত হবে আমাদের। দেখো পর্যন্ত নিই সংখ্যা, যদি 1-এর থেকে করে যদি আমরা 10 পর্যন্ত সংখ্যার যোগ করি তাহলে সেটা দাঁড়াবে আমাদের কত, দাঁড়াবে 10 গুণ 11 গুণ 21 বাই হচ্ছে 6। তাহলে এটাকে কাটাকাটি করলে 5 দুগুণে হচ্ছে 10, আর 3 দিয়ে এটা 7, তাহলে 535 ইন্টু 11, 35 ইন্টু 11 করলে দাঁড়াবে 385 এটা। এবার দেখো 1 থেকে 4 পর্যন্ত যোগফল যদি করি আমি, 1 থেকে 4 করলে দাঁড়াবে সেটা 4 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু 9 বাই 6, প্লাস আমাদের যে জিনিসটা, আমাদের এই জিনিসটা বের করতে বলেছে সেই জিনিসটা হবে এখানে, ঠিক আছে, এটাকে স্টার ধরো, সমান হচ্ছে 385। এবার দেখো 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 3 তিরিখে 9, তাহলে 3 দুগুণে 6, 5 6 30 হচ্ছে। তাহলে এই জিনিসটা সমান কত হচ্ছে, এই জিনিসটা হচ্ছে, সরি প্লাস আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের 385, এটার থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে হবে হচ্ছে 355। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সিতে দেখো 355 আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এর পরের দিন, নেক্সট দিন আমি 2018 সালের যে কোশ্চেনগুলো আছে WBCS প্রিলিমস পরীক্ষায় আসা, সেগুলোর উপরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ দেখতে থাকো। থ্যাংক ইউ।